বললেন, রে বাবা সাহাবীরা, তোমাদের সামনে কঠিন 5টা বিপদ আছে। নবী আবু হুরায়রাকে ডেকে বলে, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, ইমানের নৌকা মজবুত করো রে বাবা আবু হুরায়রা। ইমানের দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে, আর যদি নদীর মধ্যে তুফান আসে, নদীর মধ্যে ঝড় আসে, ঢেউ আসে, নৌকা যদি দুর্বল হয়, ঢেউর মধ্যে টিকতে পারবে না। টিকার জন্য শক্ত নৌকা বানাতে হবে, নৌকা বানাতে হবে। নবী কয়, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, কারণ তুফান, মরণের তুফান আসবে। মরণের তুফান বড় শক্ত তুফান নেই। সারা জীবন 60 বছর 80 বছর হায়াত পেয়েছো, ওই হায়াতি জিন্দিগিতে ইবলিস তোমাকে যত না ধোঁকা দিয়েছে, খারাপ বানানোর জন্য একত্র করলে যত মেহনত হবে, ইন্তেকালের সময়ের চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য। ওই মুহূর্তে বাবার সুরতে ইবলিস তোমার বাবার সুরতে তোমার কাছে হাজির হয়, মায়ের সুরতে হাজির হয়, দাদার সুরতে, বন্ধুর সুরতে, প্রিয়জনের সুরতে হাজির হয়ে কয়, ও বন্ধু, বাবার সুরতে ইবলিস আসে কয়, ছেলে রে, ইমানটা বাদ দিয়ে দে, ইমানটা বাদ দিয়ে দে। আমি বাবা ইমান নিয়ে কবরে টেকে গেছি, তুই কালেমা বাদ দিয়ে দে। ওই পূজারীদের পূজার দরবারে যায়, ইবলিস এরকম সুরত ধরে। ওই সময় ইমানি নৌকা যদি দুর্বল থাকে, তুফানে বাঁচতে পারবেন না রে। ওই সময় মোকাবেলা করতে নবী কয়, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে। বাবা দিনারি, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, বাবা আমাদের সামনে কঠিন কঠিন বিপদ আছে, আছে না? কেমন বিপদ বাবা? মরণের বিপদ। কেমন বিপদ বাবা? কবরের চাপের বিপদ। কেমন বিপদ বাবা? মুনকার নাকির ভয়াবহ রূপের বিপদ। 4 নম্বর বিপদ হলো বাবা এই মিজানের পাল্লার কাছের বিপদ। 5 নম্বর বিপদ হলো ফুলসিরাতের ঘাটি। নবীজি বললেন, রে বাবা সাহাবীরা, তোমাদের সামনে কঠিন 5টা বিপদ আছে। নবী আবু হুরায়রাকে ডেকে বলে, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, ইমানের নৌকা মজবুত করো রে বাবা আবু হুরায়রা। ইমানের দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে, আর যদি নদীর মধ্যে তুফান আসে, নদীর মধ্যে ঝড় আসে, ঢেউ আসে, নৌকা যদি দুর্বল হয়, ঢেউর মধ্যে টিকতে পারবে না। টিকার জন্য শক্ত নৌকা বানাতে হবে, নৌকা বানাতে হবে। নবী কয়, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, কারণ তুফান, মরণের তুফান আসবে। মরণের তুফান বড় শক্ত তুফান নেই। সারা জীবন 60 বছর 80 বছর হায়াত পেয়েছো, ওই হায়াতি জিন্দিগিতে ইবলিস তোমাকে যত না ধোঁকা দিয়েছে, খারাপ বানানোর জন্য একত্র করলে যত মেহনত হবে, ইন্তেকালের সময়ের চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য। ওই মুহূর্তে বাবার সুরতে ইবলিস তোমার বাবার সুরতে তোমার কাছে হাজির হয়, মায়ের সুরতে হাজির হয়, দাদার সুরতে, বন্ধুর সুরতে, প্রিয়জনের সুরতে হাজির হয়ে কয়, ও বন্ধু, বাবার সুরতে ইবলিস আসে কয়, ছেলে রে, ইমানটা বাদ দিয়ে দে, ইমানটা বাদ দিয়ে দে। আমি বাবা ইমান নিয়ে কবরে টেকে গেছি, তুই কালেমা বাদ দিয়ে দে। ওই পূজারীদের পূজার দরবারে যায়, ইবলিস এরকম সুরত ধরে। ওই সময় ইমানি নৌকা যদি দুর্বল থাকে, তুফানে বাঁচতে পারবেন না রে। ওই সময় মোকাবেলা করতে নবী কয়, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে। কারণ আমার যে ওয়াজ করতেছি তিতা ওয়াজ, কিতা ওয়াজ? নামাজের ওয়াজ শুনতে এক বেসায় কয়, সে সুখের পড়ে যায় কথা ধরে বলেন না, আছে না? কিন্তু খবর নাই জাহান্নামে চলে যাবে। নবীকে ইমানের নৌকা মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, এদের টিস্যু আছে, টিস্যু মানে একটা রশি ভাবলাম, মধ্যখানে একটা গিট্টু দিল, গিট্টুটা যদি ঢিলা থাকে, আপনার কোন এইদিকে টানলে ওইদিকে আসবে, ওইদিকে টানলে যেদিকে টানবেন সেদিকে যাবে। কিন্তু মধ্যখানে যদি শক্ত করে ঘিট দেওয়া হয়, কোনো দিক যাবে? ঠিক ইমান যদি ঢিলা থাকে বাবা,
এটা সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, কথা করা, রাত্রে আরেক কথা বলে গো। ইমান যদি বাবা দুর্বল থাকে, চা খাওয়াইলে একটা মিথ্যা কয়, দুধ খাওয়াইলে 5টা কয়, 100 টাকা দিলে 500 মিথ্যা কয়। কথা বলেন ঠিক কিনা? এটা তার ইমানের ঢিলা। ইমানকে মজবুত করতে হবে। নবী বলেন, রে বাবা সাহাবীরা, কঠিন কঠিন বিপদ মাস্টারি, মরণ যন্ত্রণার মরণের তুফান আসবি। 2 নম্বর, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ নিয়ে আসবি, ওই মোকাবেলা করতে হবে। এত ভয়ঙ্কর স্রোত নিয়ে আসবে, মানুষ আতঙ্কিত হবে, ওটার মোকাবেলা করতে হবে। 3 নম্বর, কবর চাপা মারবি, কবর সংকীর্ণ হবে। ডান দিকের হার বাম দিকে নিবি, বাম দিকের হার ডান দিকে নিবি। প্রথম রাত্রিতে যে দুধ খেয়েছিলে বাবা, সেই দুধ পর্যন্ত নাকে মুখে বাহির হবে, এমন চাপা মার্গের কবর। নবী বলেন, কবরে বাঁচতে হবে, এটার মোকাবেলা করতে হবে। 4 নম্বর, মিজানের পাল্লার কাছে ওজন হবে, নেকি বদি ওজন হবে, সেখানে খুব ভয়াবহ অবস্থা হবে। না জানি সামান্য কম হয়ে যায়, আমি জাহান্নামে চলে যাই। 5 নম্বর, ফুলসিরাতে নবী কই, হীরার চেয়ে দাঁত, চুল হতে চিকন, আবুসা হতে অন্ধকার। ফুলসিরাতের পুল হবে। একজন বুড়া মহিলা কজুর, এটা একটা রাস্তা হইতে পারে, আন্তাজি কথা কেন কন? চুলের চেয়ে চিকন কি রাস্তা হতে পারে? হা হতে পারে, চুলের চেয়ে চিকন, আবুসা হতে অন্ধকার, তলোয়ার হতে দাঁড়ানো, এমন রাস্তা হতে পারে, বানাতে একমাত্র পারে আমার আল্লাহ। নবী কয়, এই মোকাবেলা করতে হবে। সাহাবীরা বলে, নবীজি, ও মায়ের নবী, এই মোকাবেলা কেমনে করবো গো নবী? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা 5টা কাজ করো রে। 5টা কাজ করলে তোমরা 5টা মোকাবেলা করতে পারবা, 5টা বিপদ থেকে বেঁচে যাবা। 1 নম্বর, নবী বলেন, মরণ যন্ত্রণার থেকে বাঁচতে গেলে রে বাবা সাহাবীরা, তোমরা প্রথম কাজ ফজরের নামাজ পড়বা। ফজরের নামাজ যেই ব্যক্তি পড়বে, তার মরণ যন্ত্রণা হবে না, তার মরণ যন্ত্রণা হবে না রে। আটার মধ্যে, কায়ের মধ্যে যদি কোনো চুল ঢুকে যায়, টান দিলে যেমন বের হয়ে আসবে, টান দিলে যেমন বের হবে, কাইটের পাবে না, কাইটের পাবে না। মরণ যন্ত্রণা বড় কঠিন। ঈসা নবীর মা মরিয়মের কাছে আজরাইল আসিয়া কয়, ও মরিয়ম, তোমার রূহ কবজ করব। মরিয়ম বলে, আমার সন্তান ঈসা বাজারে গেছে, আসার পরে করবা। আজরাইল কয়, সময় নাই, এই সময় অপেক্ষা করা যাবে না রে। তখন রূহ কবজ করেছে। ঈসা নবী বাড়ি আসিয়া ভাবছে মা ঘুমায় গেছে, অনেক দেরি হয়েছে, মাকে ডাকতেছে, মা ঘুম থেকে উঠে না, দেখে মা মারা গেছে। ঈসা নবীর ক্ষমতা ছিল বাবা, মরা মানুষ জিন্দা করতে পারতো, মারে আবার জিন্দা করছে। আরো আস্তে কর। ঈসা নবী তার মা মরিয়মকে জিন্দা করিয়া বলে, মা মারে, তোমাকে দিয়ে আজরাইল রূহ কবজ করেছে রে মা। কেমন যন্ত্রণা লাগছিল তোমার, কেমন কষ্ট লেগেছিল রে মা, কেমন যন্ত্রণা হয়েছিল। ঈসা নবীর মা মরিয়ম বলে, বাবা রে, এরে আব্বা আমার ঈসা, আমি একজন পয়গম্বরের মা, আমার রূহটা এমনভাবে কবজ করা হয়েছে, একটা জীবন্ত মানুষকে যদি এইভাবে উল্টায় রাখা হয়, মাথা যদি নিচে দেওয়া হয়, পা যদি উপরে তোলা হয়, আর যদি তার চামড়া এইভাবে জিন্দা রাখিয়া নিচের দিকে টানা হয়, তার না যত যন্ত্রণা হবে, আমি মরিয়মের আরো 70 গুণ বেশি যন্ত্রণা হয়েছে। বাবাজি, মরণ যন্ত্রণা বড় কঠিন। নবী বলেন, রে বাবা সাহাবীরা, তোমরা যদি প্রথম ফজরের নামাজ পড়তে পারো, মরণ যন্ত্রণা হবে না। ওই ভয়াবহ মোকাবেলা ইমানের নৌকা দিয়ে করতে পারবা, আমলের নৌকা দিয়ে করতে পারবা। 2 নম্বর বিপদ, মুনকার নাকির ভয়াবহ রূপ নিয়ে আসবি। নবী বলেন, এমন ভয়ঙ্কর রূপ নিয়ে মুনকার নাকির আসবি, কবরে যখন জিন্দা করে বসাবে, ইমানদার দেখে ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে। বাবাজি, এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। অনেক সময় আছে, অনেকে প্রশ্ন পারে ঠিক, অনেকের ভয়ে উত্তর দিতে পারে না। কথা হয় না? মানুষ বেশি ভয় করলে তার নিজের শিক্ষাটাও ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ওই মুনকার নাকির এত ভয়াবহ রূপ নিয়ে আসবে গো,
দেখে মানুষ আতঙ্কিত হবে। নবী বলেন এই ভয়াবহ মোকাবেলা করতে দ্বিতীয় কাজ হলো, ও আমার বান্দা বান্দি, আমার উম্মতেরা শুনে নাও, তোমরা জোহরের নামাজ পড়বা। জোহরের নামাজ পড়বারে, জোহরের নামাজ পড়লে তোদের মুনকার নাকি ভয়াবহ রূপ হবে না, স্বাভাবিক রূপ নিয়ে আসবে। কবরের প্রশ্ন উত্তর দিবে। 3 নম্বর বিপদ, কবর সংকীর্ণ হবে, কবর চাপা মারবে গো। নবী বলেন 3 নম্বর কাজ, ওই কবর সংকীর্ণতা থেকে বাঁচার জন্য 3 নম্বর কাজ, নবী বলেন তোমরা আসরের নামাজ পড়বা। যারে কবরে যেই সময় রাখা হবে, বাবাজি 12টায় রাখেন, 10টায় রাখেন, ফজরে রাখেন, তাকে যখন কবরে জিন্দা করা হবে সে আসরের সময় জিন্দা হবে। কবর জগৎটা বাবা যেই সময়, দুনিয়ার সময় যেই সময় দাফন করি, সে জিন্দা করার পরে তার সময় হবে আসরের সময় থেকে। সে দেখবে বেলা ডুবে ডুবে, বেলা ডুবে ডুবে সূর্য ডুবে যাচ্ছে, চিৎকার করবে তোমরা কোথায় আছো, আমাকে অজুর পানি দাও। যদি নামাজি হয় বলবে আমি নামাজ পড়ব। ফেরেশতারা বলে আল্লাহর বান্দা কোথায় আছো জানোনি? কয় কোথায় আছি? কয় দুনিয়ায় নাই, কবরে এসে গেছো রে। সুবহানাল্লাহ বলে না, আর যদি বলি তখন ফেরেশতারা বলবেন যে এই লোক মসজিদে কবরে আসিয়া নামাজ পড়তে বলে সে তো জান্নাতি মানুষ, বেহেশতি হয়ে যাবে রে। আসরের নামাজ যারা পড়বে তার কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, কবর প্রশস্ত হয়ে যাবে। নবী কয় 3 নম্বর বিপদ, কবরের চাপ থেকে বাঁচতে গেলে তোমরা আসরের নামাজ পড়বা। 4 নম্বর, মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হবে রে বাবে সামান্য পরিমাণ, কারো যদি নেকি কম হয় হাদিয়া জাহান্নামে যেতে হবে। মিজানের পাল্লাকে বাড়ি করতে তোমরা 4 নম্বর কাজ, নবী কয় মাগরিবের নামাজ পড়ো। মাগরিবের নামাজ পড়লে মিজান ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়লে তোর মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 5 নম্বর বিপদ, নবী বলেন পুলসিরাতের পুল। আল্লাহু আকবার বলেন না, পুলসিরাতের পুলি দিয়ে যেতে হবে বাবাজি। পুলের নিচে জাহান্নাম থাকবে রে, এই পুলের নিচে বাবা জাহান্নাম থাকবে, ভয়াবহ জাহান্নাম। এটার উপর দিয়ে যেতে হবে, চুল হতে চিকন হবে, হেরার ছেদার হবে, আবশ্যা হতে অন্ধকার হবে। এমন একটা পুল দিয়ে পাড়ি দিয়ে ওপার জান্নাতে যেতে হবে। তবে বাবা কেউ হামাগুড়ি দিয়ে যাবে, কেউ গোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ আবার বিজলির আকারে যাবে। জান্নাতে যাবে রাস্তা একটা, কিন্তু কোয়ালিটি হবে 3টা দৌড়। কয়টা? কেউ বিজলির আকারে যাবে, কেউ আবার ঘোড়ার দৌড়ে না যাবে, কেউ আবার হামাগুড়ি দিয়ে যাবে। রাস্তা একটা, কিন্তু পার্থক্য কেন হবে জানোনি? কারণ বাবা যারা বিজলির আকারে যাবে তারা হলো ভিআইপি, যারা ঘুরে নিয়ে যাবে তারা 2nd ক্লাস, যারা হামাগুড়ি দিয়ে যাবে তারা হলো 3rd ক্লাস। তারা কি 3rd ক্লাস? এই দেখেন আমার হাতে মোবাইল আছে, ওটার মাথা একটা বাতি জ্বলছে না? হ্যাঁ, কয় হাত দেখা যাবে? কথা না, দৌড় যদি 6 হাত মারি, 6 হাত দৌড় মারলে আমি খালে পড়ব না, কারণ দেখি আমি 2 হাত দৌড় মারি 6 হাত। কথা না, আমার লাইটের পাওয়ার যেমন দৌড়ের গতি তেমন। কথা না, আরে হাসরের মাটি ফুলসিরাতের পুরি, যার যেমন আমল তার দৌড় তেমন হবে। যার আমল যত বেশি গো তার লাইটের পাওয়ার তত বেশি হবে। তার লাইটের কারণ আবশ্যা হতে অন্ধকার হবে। যার আমল বেশি তার লাইটের পাওয়ার বেশি, তার দৌড়ের গতি বেশি, তার দৌড়ের গতি বেশি। অর্থাৎ 1st ক্লাসদের আমল 1st ক্লাস, তাদের লাইটের পাওয়ার বেশি, তারা এত বিশাল পুল দেখবে আর বিজলির আকারে তারা দ্রুত জান্নাতে প্রবেশ করবে। যাদের আমল 2 নম্বর তারা ঘোড়ার দৌড়ে যাবে। কাদের আলু বাবা কম, তারা ঘোড়া যেইভাবে দৌড়ে সেইভাবে যাবে গো।
আর 3 নম্বর হামাগুড়ি দিয়ে যাবি, তারা হলে একদম কম আমলের মানুষ, সামান্য দেখে দেখে আলু সামান্য খুব কষ্ট করে 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 সেই ব্যক্তি জান্নাতে পৌঁছবে। তবে বাবা ওই পুলসিরাত পার হতে গেলে বাবা নবী কয় সহজ হবে এশারের নামাজ পড়লে। তার মানে পূর্ণ নামাজি ওই ব্যক্তি, যে ব্যক্তি পুলসিরাত পার হবে তার বেশি আমল, তার লাইটের পাওয়ার বেশি হবে, দ্রুত জান্নাতে যাবে। 5 নম্বর বিপদ হলো ফুলসিরাত এশারের নামাজ পড়লে পার হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। আমার বানের বাবাজি, নামাজ নামাজ সালাম। আমার দেশে অনেক আছে বলে নামাজ লাগে না, আছে না? আমার ইমান বড় ডাক, নামাজের কি দরকার, আছে না? বেটা দি ইমান ডাক দেখ, যদি ইমান দেখুন যেত খুললে দেখ কিনলাম নে কতখান ডাক কথা হয় না। আপনি কি ইমামদার মিয়া, নামাজে আপনার নেনা ইমানে বালা কামার কি করবে কথা হয় না। কিছু বক্তা আছে এরকম কথা, এরকম কি নাম জানতে হবে তারপরে ডাকতে হবে, না জানিয়ে ডাকলে ভেজালে পড়বে কথা হয় না। নোয়াখালীতে নানি আর নাতিন থাকতো, কি থাকতো? নাতিন। এক যুবকের লাগছে পছন্দ, এক যুবকের লাগছে কি জোর যদি করে দেবে বেশাবা না যে কি ভাইল করতে পারে। দাদি রেগে নানি রেগে কয় নানো আপনার তো কোনো পুরুষ মানুষ নাই হেল্প করতে, আমার যদি লাগে সাহায্য বলি করে, ভাই আমার তো কোনো টাকা নাই, তোমাকে তো বেতন দেবে, কয় বিনা পয়সায় সার্ভিস দিব। কি পয়সায় দিব? বিনা পয়সায় দিব। তো ভালোই হয়েছে, বিনা পয়সা দিবা তুমি, মাগনা পেলে তো সবাই খাটাইতে চায় না। তে জিগারে ভাই তোমার নামটা কি? দাদু আমার তো শরম করতেছি নাম বল। কইলাও রে ভাই শরম গুলো, আমার বাপে আদর করে আমার নাম রাখছে নাতিন জামাই। কি নাম রাখছে? নাতিন জামাই। তে দাদি কয় নাতিন জামাই চাল আনতে হবে, নাতিন জামাই ডাল আনতে হবে, নাতিন জামাই কাপড় আনতে হবে। মানুষ ভাবছি বিড়ি নাতিনের জামাই। তে কিছুদিন এই নানির বাড়ি থাকিয়া নাতিন রে বাইল করে ফেলাইছে। নাতিন রে কি করছে? বাইল করছে। বাইল করে রাত্রে যখন পলায় ভাগ্যে জাগা, নানি তো আর নাতিন রে রাত্রে দেখে নাই, নাতিন জামাইও নাই, কি নাই। তখন নানি ডাক দিয়া কো নোখালির ভাইরা, আমার নাতিন জামাই নাতিন লইয়া জাগা, কি লইয়া যা। তে মানুষ উল্টা কবিডি নাতিন জামাই নাতিন লয়ে যেতেন তো তোর লয়ে যেতেন, নাতিন জামাই তো নাতিন লয়ে যেত, তোর লয়ে যেত। আপনার কোন সত্যি কি নাতিন লয়ে যাইতেছে না ধোকাবাজি করে? মানুষ ভাবছে জামাই, কিন্তু এদের ছালাকি করে নাম কইছে। আমরা এরকম বহুত লোক ধরা খায়, এরকম ধরা খায় না, অতি চালাকির গলায় ফাঁস লাগাবেন না। দোষী পড়ি আল্লাহ